তারপরে দাম নির্ধারণ করে আমাদের উপর চাপে যায়। সে অনুরোধ করছি বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগ সমিতি মিলে আপনার ভোক্তাদেরকে আমরা 5%, 7%, এভাবে 10%ও ছাড় দেওয়া লাগে। আমরা দোকান কিভাবে করবো? তাইলে অসাধু কিছু ব্যবসায়ী আছে, কম দামে প্রোডাক্ট বিক্রি করে, তাদের সাথে আমরা এই ধরনের ব্র্যান্ড প্রোডাক্ট বিক্রি করে আগাইতে পারতেছি না। পানের দোকানও তারা অর্ডার কাটে, সেখানে ওষুধ বিক্রি করে তারা। আপনারা আজকে দেখেন ঔষধের মতো প্রোডাক্ট, চায়ের দোকানের মতো প্রোডাক্ট যদি মুদির দোকানে পাওয়া যায়, চায়ের দোকানে পাওয়া যায়, সেখানে কোনো প্রতি উত্তর কারো নাই। আমরা বলবো এটা ওষুধ একটা হলো মরণব্যাধি রোগ, স্বাস্থ্যবিধি রোগ, বিভিন্ন প্রকারের ভালো হয়, খারাপ হয়, ওষুধ দিয়ে অনেক কিছু হয়। সাধারণ জনগণকে সেবা দিয়ে আসছি। আমাদের ভিতরে, আমাদের সহপাঠীর ভিতরে এমনও ব্যবসায়ী আছেন যারা রাত্র 2টা, 2:30, 3টায় যে কোনো মানুষ, যে কোনো রুগী কল করলে তারা সেই বাড়িতে রুগীর কাছে উপস্থিত হন। কিন্তু বড়ই পরিতাপের বিষয় যে আমাদেরকে যেই পার্সেন্টেজটা, কেউ 6%, কোনো কোম্পানি 10%, কোনো কোম্পানি সর্বোচ্চ 12%, এই ব্যবসা, এই পার্সেন্টেজে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে, বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী, তারা তাদের সংসার পরিচালনার খুবই সমস্যা হয়ে যায়। কোনো সংস্থার তরফ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করে থাকেন। দেখা গেল যে এই মেয়াদোত্তীর্ণ ওষুধগুলা আমাদের ঠিকই আমরা যথাস্থানে রাখা সত্ত্বেও আমরা জরিমানার সম্মুখীন হই। কেন হয়? এই ওষুধগুলি নিয়ে যাওয়ার কথা, ওষুধ কোম্পানিগুলি নিয়ে যাওয়ার কথা, কিন্তু তারা নিচ্ছে না। তারা যখন আবার নেয়, দেখা যায় যে 1 বছর, 1.5 বছর, 2 বছর পর্যন্ত তাদের কোনো খবর থাকে না। তাই আমাদের অনুরোধ আপনাদের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় এবং প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন যে মেয়াদোত্তীর্ণ ঔষধগুলা সাথে সাথে নিজেরও যখনই কোনো দোকানে আসবে, কোনো কোম্পানির লোক, স্ব কোম্পানির লোক যারা এসে যেন নিয়ে যায় এবং সাথে সাথে যেন ওইটা প্রতিস্থাপন করা হয়, এই বলে আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করতেছি। ড্রাগ লাইসেন্সবিহীন এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা একটা মহামারী সারা বাংলাদেশে যদি দেখা গেল আমাদের জানা মতে 1,50,000, আমার জানা মতে 1,50,000 লাইসেন্সধারী ওষুধের দোকান আছেন, কিন্তু লাইসেন্সবিহীন দোকান আছেন প্রায় 3 লাখের উপরে। কিন্তু ড্রাগ লাইসেন্স অ্যাক্ট অনুযায়ী এবং ফার্মাসিউটিক্যালের কোম্পানির আইন অনুযায়ী কোনো ড্রাগ লাইসেন্সবিহীন ওষুধের দোকানে অর্ডার করতে পারবে না। এটা তো শুধু তাই নয়,